বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মর্নিং শিফটের 5C সেকশনের ক্লাস। আজকে আমরা করব শতকরা। স্যার 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 হ্যাঁ, সাউন্ড হচ্ছে। এখন তো বন্ধ হয়ে গেছে। ইয়েস স্যার স্যার ইকো হয় হ্যাঁ স্যার আপনার কথা। হ্যাঁ, শোনা যাবে এখন অসুবিধা নেই। দেখো 2 নম্বরে আছে রবিবার কোন বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন শিক্ষার্থী অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা আগে যে অনুপস্থিত যে তথ্য আছে, মোট শিক্ষার্থী আছে 80 জন, 100 জনের মধ্যে 30 জনে অনুপস্থিত। আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করব। তারপরে মোট যে শিক্ষার্থী আছে আমাদের এখানে 80 জন, 80 জন থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বিয়োগ করলেই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব। আপনার বোর্ডটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে দেখো 30% অনুপস্থিত, এই লেখাটা লেখো আগে। 30% অনুপস্থিত। তাহলে আমরা লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত নিচে হবে 30, নিচে হবে 100, উপরে হবে 30, এতজন। ওই বিদ্যালয়ে রবিবারে ছাত্র উপস্থিত ছিল 80 জন, মানে 80 জন শিক্ষার্থী। তাহলে সুতরাং এই 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 80, উপরে গুণ হবে। এখন দেখো এই শূন্য এই শূন্য কাটা, ভালো হয়। ইয়েস স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে 100 এর সাথে যার একটা শূন্য আছে, এই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে থাকতেছে 3 গুণ 8, 3 এটা কত? 24 জন। 24 জন শিক্ষার্থী হলো, মানে 80 জন শিক্ষার্থীর মধ্যে 24 জন শিক্ষার্থী হলো অনুপস্থিত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা লেখো। সুতরাং উপস্থিত শিক্ষার্থী সংখ্যা 80 বিয়োগ 24 জন। বিয়োগ করলে আমরা পাচ্ছি 56 জন। তাহলে উত্তর 56 জন। সবাই লিখো। কেউ যদি না বুঝে থাকো শুধু হাত উঠাও, কারণ না আমি তাকে মানে মিউটটাকে তুলে দিচ্ছি। হ্যাঁ বলো রাজদীপ।
রাজদীপ বলো কি বোঝেন আমাকে তো বলো। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু স্যার আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে স্যার, অনেক দূরে লাগতেছে তো এই জন্য স্যার আর একটু কাছে না যাবে স্যার? আসলে আমার তোর আরো সুযোগ নেই অতটা, তারপর আমি চেষ্টা করতেছি। এখন দেখা যায়, দেখো তো। ইয়েস স্যার, স্যার এবার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এইবার তুই আনমিউট হয়ে থাকো। আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে হাত তোলো। কারো সমস্যা নেই, কারো সমস্যা নেই। ওকে, তাহলে আমি ওকে আবার বলছি। আমরা এখানে লিখেছি 30% অনুপস্থিত। যেহেতু আমাকে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে, আমি আগে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতেছি। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো 30 জন। একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী, তাহলে 100 যাবে নিচে আর 30 যাবে উপরে। যেহেতু 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত, তাহলে একজনের মধ্যে কি আরো অনেক কম হবে? লৌকিক নিয়মটা এরকম, 100 নিচে 30 উপরে। তাহলে ওই বিদ্যালয়ে রোববারে শিক্ষার্থী ছিল 80 জন, তাহলে 80 জনের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী ছিল 80টা উপরে যাবে। 100 এর সাথে 2টা শূন্য আছে, একটা শূন্য আর 80 এর সাথে যে শূন্য এটা কেটে দিয়েছি, আর একটা শূন্য 30 এর সাথে যে শূন্য আছে এটা কেটে দিয়েছি। তাহলে নিচে আছে 1, উপরে আছে 3 আর আছে 8, তাহলে 3 গুণ 8, 3 8 24, 24 শিক্ষার্থী। তাহলে 24 জন শিক্ষার্থী হলো আমার এখানে অনুপস্থিত আছে। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী থেকে এই 24 জন যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেব 56 জন। 56 জন শিক্ষার্থী আমার রবিবার ওই বিদ্যালয়ে উপস্থিত ছিল। এখন দেখো পরেরটা, দেখো 3 নম্বর অঙ্কটা দেখো। সবাই কোশ্চেন পড়ো। হোসেনের মাসিক আয় 2500 টাকা, তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনা ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। 1 নাম্বার কোশ্চেন, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করে। 2 নাম্বারটা আছে, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। স্যার আনুপাতিক মানে আনুপাতিক মানে অনুপাত, অনুপাত মানে তুলনা করা। যেমন তোমার বয়স হলো 12 বছর আর তোমার বন্ধুর বয়স হলো 13 বছর, তাহলে আমরা তোমার বয়স 12 অনুপাত এলো 13, এটা অনুমান করলাম, এটা অনুপাত করলাম, এটা আনুপাতিক বলা হয়। তোমার বয়স হলো 12, তোমার বন্ধুর বয়স হলো 13, এটা। থ্যাংক ইউ স্যার। এখন দেখো 1 নম্বরে আমরা শুরু করছি, 3-এর 1 নম্বরটা। তাহলে শতকরা বের করার জন্য বলেছে, লিখবো, প্রথমে লিখবো হোসেন। হোসেন লেখাটা কমা দাও। লিখবো 2500 টাকা থেকে মাসে ব্যয় করেন 1750 টাকা। তোমরা এক লাইনেই লিখবে এটাকে। সুতরাং 1 টাকায় থেকে মাসে ব্যয় করে, তাহলে 1 টাকার সাথে কম্পেয়ার হবে যখন, তখন কমে যাবে, 2500 হবে নিচে আর উপরে 1750 টাকা। কোশ্চেনে বলে দেওয়া আছে শতকরা প্রকাশ করার জন্য। এখন আমরা এই 1 এর জায়গায় 100 এর সাথে কম্পেয়ার করব। 100 টাকা থেকে মাসিক ব্যয় করেন 2500 নিচে 1750 গুণ হলো 100 উপরে। এখন এটাকে হিসাব করলে দেখো আমরা পাচ্ছি, এখানে নিচে 2টা শূন্য, উপরে 102টা শূন্য কেটে দিলাম, এভাবে কাটা যাবে। এখন যদি এই 25 দ্বারা যদি আমরা
এই যে 1750 কে আমরা কাটি, তাহলে দেখো কত হয়। প্রথমে মনে করো 1 7 5 175, 25 175 এর মধ্যে কবার যাবে? 175 এর মধ্যে 7 বার যাবে। 7 25 175, সাথে একটা শূন্য আছে, শূন্য উপরে দিয়েছি, 25 কে দিলাম, নিচে এক লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে এখানে পাবো আমি 70 টাকা। স্যার কথা কেটে কেটে যায়। কথা ভেঙে ভেঙে যাচ্ছে। স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে, আচ্ছা। আমরা হোসেনের হিসাব করলাম, এখন করব শামীমের। শামীমের $1,800 থেকে ব্যয় করে 1,440 টাকা। সুতরাং 1 টাকা থেকে ব্যয় করে, তাহলে 1 টাকার জন্য আরো কমে যাবে, তাহলে এখানে ভাগ হবে। 1,800 উপরে হলে 1,440। যেটুকু লিখেছি এটুকু দেখা যায়? ইয়েস স্যার। স্যার আচ্ছা, 1800 তারপর টাকার উপরে পরের লিখতেছি। লাইনটা দেখা যায় না। আচ্ছা, উপরে লিখতেছি। এখানে উপরে লিখতেছি, সুতরাং তোমার নিচে নিচে লেখো 1 টাকায় থেকে মাসে ব্যয় করে, নিচে হলো 1800, উপরে হলো 1,440, এত টাকা। এটাকে আমরা 100 সাথে কম্পেয়ার করব, শতকরা যেহেতু বলা আছে এখানে 100 টাকা থেকে তিনি ব্যয় করেন। স্যার এখানে মাসে 1800 ব্যয় করা টাকা হবে না? 1440 গুণ 100। স্যার বলো, আবার বলো। স্যার এখানে 1800 টাকা থেকে মাসে ব্যয় করা হবে না? ওই ব্যয় করাটা উপরে লিখে দিয়েছি, সাময়িক মাসিক ব্যয়, এই জন্য ওই লেখাটা না লিখলে হবে, হেডিং এ লিখে রাখছি। আগের লেখাটাও তাই, উপরে হেডিং এ লেখা থাকলে ভিতরে আর লেখা লাগবে না। এখন দেখো এখানে ভাগ করা, এই কাটাকাটি মানে হলো ভাগ করা, ভাগ করে দেওয়া। এখানে 2টা শূন্য, এর সাথে 2টা শূন্য কেটে দিলাম। এখন 18 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, এখানে 18 দ্বারা সরাসরি ভাগ করলে এখানে দেখো, এখানে 8 পাওয়া যায় আর একটা শূন্য, এখানে 1, তাহলে এখানে হবে 80 টাকা। তাহলে যে ইনকাম বেশি করে সে খরচ করে কম, 70 টাকা, আর যে ইনকাম কম করে সে খরচ করে বেশি। তাহলে আমরা উত্তরটা লিখবো এখন। উত্তর হোসেনের ব্যয় 70% এবং শামীমের ব্যয় 80%। 1 নাম্বার কোশ্চেনটা আমাদের শেষ হলো, 3-এর 1 নাম্বার। এখানে দেখো কারো কোনো সমস্যা আছে কিনা বলো, সমস্যা থাকলে হাত তোলো। আমি আচ্ছা, তোমাকে আমি কথা বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, তুমি স্ক্রিনের দিকে তাকাও। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ বলো, স্যার কি বুঝো না বলো। আমাদের যে আসছে যে কোশ্চেনের ব্যয় স্যার 70%, আমরা স্যার এটা স্যার ওই যেখানে উত্তর আছে 70 টাকা সেখানে স্যার কোথাও লিখি নাই স্যার। আমরা স্যার ওখানে লিখতে পারি না যে শতকরায় হচ্ছে তার 70%, এভাবে লিখতে পারি না স্যার।
হ্যাঁ ওভাবেও লেখা যাবে। যখন তুমি লিখবা শতকরা ব্যয় 70 টাকা তখন আর পার্সেন্টেজ আর দেওয়া লাগবে না। আর যখন শতকরা উত্তরে কথাটা পার্সেন্টেজ বলবো হবে না স্যার? তখন পার্সেন্টেজ দেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ ওভাবে লিখলে হবে। আর বলছেন নো স্যার। করো। স্যার হ্যাঁ স্যার ধসাধসটা দেখা যাচ্ছে স্যার বোর্ডে স্যার। তোমার স্যার 18 বলো। স্যার ধসাধসটা দেখা যাচ্ছে। নো স্যার ঠিকই আছে। স্যার ধসাধসটা দেখা যাচ্ছে স্যার আমার একটু। স্যার ওর নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা বলো তামিম তামিম হাসান স্যার আমার বলো তোমার। আপনার বোর্ড আমি দেখতে পাচ্ছি না। ও স্যার আমরা তো দেখতে পাই। স্যার আমিও দেখতে আচ্ছা আমি তো পাচ্ছি না। বলে দিচ্ছি ওভাবে লেখো যতটুকু স্যার দেখার। আমি স্যার বোর্ডে দেখতে আচ্ছা পাচ্ছি দেখো না। আমরা 2 নাম্বারটা করতেছি। 3-এর 2 নাম্বারটা বলা আছে কে খাবারকে আনুপাতিকভাবে বেশিটা ব্যয় করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আনুপাতিকভাবে করে 70% আর শামিল করে 80%। এই কথাটা আমরা এখানে এখন বলে দিব। এরকম মুছে বের দিচ্ছি। দুই নম্বরের জন্য আমরা লেখাটা এভাবে শুরু করব। খাবার কেনায় হোসেনের ব্যয় 70%। স্যার এখানে ক থেকে মানে স্যার এখানে 3-এর 1 নাম্বার এবং 2 নাম্বার দেওয়া আছে। 1 নাম্বার আমরা শেষ করেছি, এখন 2 নাম্বারটা লিখতেছি। এবং শামীমের ব্যয় 80%। স্যার এমনি যেরকম লিখি না স্যার ক হতে পারে খ হতে পারে স্যার এখানে কিছু লেখা লাগবে না? এখানে এগুলো লেখা লাগবে না, এগুলো লাগবে না। আর লিখলেও ভালো যে 1 থেকে পাই। ওকে স্যার। সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। উত্তর শামীম। উত্তর শামীম। স্যার আপনি এখানে লিখেছেন স্যার অনুপাতিক, স্যার এখানে লেখা বইটা আনুপাতিক। হ্যাঁ লেখো, আনুপাতিকটাই লেখো, বইটাই লিখো। দেখো লিখছি খাবার কেনায় হোসেনের ব্যয় 70%, শামীমের ব্যয় 80%। এখানে লিখতে পারো 1 থেকে প্রাপ্ত, তাও হবে। 1 থেকে প্রাপ্ত। খাবার কেনায় হোসেনের ব্যয় 70%, শামীমের ব্যয় 80%। সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। উত্তর শামীম। বলো এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? যাদের ক্যামেরা আছে তোমরা ইয়েটা ওপেন করে রাখো, পিকচারটা ওপেন করে রাখো।
তোমরা কিছু সাদিক খান, হ্যাঁ সাদিক খান হাত তুলেছো, হ্যাঁ বলো তোমার কি সমস্যা বলো। আর ওখানে কি লিখেছেন? 1 থেকে তারপর আর দেখা যাচ্ছে না। 1 থেকে প্রাপ্ত, আমরা 1 নম্বরে যে অঙ্কটা করেছি ওটা লিখেছি 1 থেকে প্রাপ্ত। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? সবাই পিকচারটা ওপেন করে রাখো, তোমরা হাত তুললে আমি বুঝবো, তাকে আমি সুযোগ দিব কথা বলা। হ্যাঁ আপনার বলো। স্যার আমি ভুলে আনমিউট হয়ে গেছে স্যার, মিউট হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, আমি ওপেন করে দিয়েছি। তাহলে আমাদের অনুশীলনীতে যেগুলো ছিল এগুলো আমাদের শেষ হলো। এখন আমাদের ভিতরে কতগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করব। তোমরা একবার বইতে যাও, বইয়ের অনুশীলনী এর যেখান থেকে শুরু হয়েছে ওখানে যাও। গ্রামের মোট সংখ্যা 12,000, তার মধ্যে 30% লোক শিক্ষিত কথা লোকের কেটে কেটে যায়। স্যার কথা কেটে কেটে যায়। বইতে বের করে স্যার কথা বোঝা যায় না, কেটে কেটে যায় স্যার। এর উদাহরণ আছে, এই কারণে তারাও দেখো বিদ্যালয় 30 শিক্ষার্থীতে 12 ছাত্রী, মোট কত ছাত্র, এগুলোর মধ্যে কোশ্চেন আসে। আমরা যে হিসাব করিব পরীক্ষায় আসতে 30 জনের মধ্যে কতজন ছাত্র, তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখলাম 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রজন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, তাহলে নিশ্চিত যেহেতু জনের মধ্যে 12 ছাত্র, একজন থেকে আরো কম হবে, যৌগের মধ্যে এখানে হবে। স্যার আপনার কথা কেটে কেটে যায়। শতকরা আছে, তাহলে এখানে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী করে 12 নির্দিষ্ট, এখানে 30 একটা শূন্য কেটে এই তিনটা কেটে 12, তাহলে 4 গুণ 40 এবার আর সংক্ষিপ্ত কোশ্চেনে তোমাদের এখন করে দেখানো লাগবে না, তোমরা রাফ করবা, শুধু অ্যানসারটা লিখবে ওখানে। তারপরে কোশ্চেনে বলা আছে কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% এর ছাত্রী, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? স্যার আগে 100 দিয়ে 7 এর 42 জন স্যার ওভার করে, তারপর স্যার 1 দিয়ে ভাগ হবে। স্যার আপনার কথা কেটে কেটে যায় স্যার।
হচ্ছে 3 শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী নিচে 100 উপরে 42। সুতরাং 50 শিক্ষার্থীর মধ্যে গুণ 2040 হাতে তাহলে 100। তাহলে 50 টার মধ্যে একজন উত্তর আরো কোশ্চেন লাগবে? স্যার এটা বইয়ের কত পৃষ্ঠা? 95। ওকে স্যার। কত পৃষ্ঠা আছে? একদম প্রথম দিকে। স্যার 95 পৃষ্ঠায় স্যার বইয়ের। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার বলতেছি। পঁচানব্বই পৃষ্ঠা। Yes, sir. আর কারো কোশ্চেন? যাদের করা আছে হাতে বুঝাবো। এখানে কারো সমস্যা নেই? স্যার এটা এই নিচের অঙ্কটাই হচ্ছে পার্সেন্ট দেওয়া, শতাংশ দেওয়া আছে, এটা কত জোনে প্রকাশ করব, আর উপরে একটা জোন দেওয়া আছে শতাংশে প্রকাশ করব। এই যে 23 নাম 95 পৃষ্ঠার উপরে একটা কোন বিদ্যালয়ে 55 শ্রেণীতে মোট 30 জন শিক্ষার্থী আছে। মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্র, এটাই আমরা শতকরায় প্রকাশ করব। আর নিচে কত জন সেটা এটা হলো শতকরা, একটা দুইটা অঙ্ক, এটা হলো শতকরা প্রকাশ করেছি, আর এটা হলো শতকরা থেকে হিসাব করে আমরা মূলটাতে আছে। ও স্যার থ্যাংক ইউ। আরো আর 2 মিনিট আছে। বলো। বলো। স্যার এখন আর অঙ্ক করাবেন না? এইগুলো স্কুলে আমরা এখানে যে আজকে যেখানে করেছি এরপর থেকে করে দিব, প্রত্যেককে আমি করে দিব তোমাদের। স্যার কি বলেছেন আরেকবার বলবেন? স্যার আপনার কথা কেটে গিয়েছিল।
তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসাতেই থাকবা। স্যার আসসালামু আলাইকুম। তোমার ক্লাস শেষ, আমাকে ডাকতে পারি? মা আসতে পারে? হ্যাঁ। কোনো কথা আছে?